কি যে বলি বুঝতে পারছি না। মানে সিরিয়াসলি বলছি যে একটা ছবি দেখুন, মহানায়ক বনির কাছে আমরা কোনো ভালো ছবি আশা করি না। মহানায়ক বনি একের পর এক বহু বছর ধরে, লাস্ট প্রায় 4-5 বছর ধরে সে বাজে ছবি করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। কিন্তু এই ছবিটা হচ্ছে বনির সব ছবি একদিকে, এই ছবিটা একদিকে। মানে বাকিগুলো যদি হয় পাতলা গু, মানে যেটা জল ঢাললে ধুয়ে যাবে, মানে আপনি হয়তো ভুলেও যেতে পারেন যে হ্যাঁ ভাই ঠিক আছে চ একটা ভালো কাজ দিয়ে এটাকে ভুলিয়ে দেওয়া যায়। কিন্তু এটা হচ্ছে এঁঠে যাওয়া গু, মানে পায়ে একবার যদি আটকেছে চপ্পলের নিচে সারা জীবন থেকে যাবে, বেরোবে না আর কি। মানে আপনাকে হাত লাগাতেই হবে আর কি। ভাই বনি খাদান না করে দিয়েছিল এই ধরনের ছবি করার জন্য? ইউ কমেডি মি ভাই। বনি খাদান ছেড়ে দিয়েছে, খাদানে সে অ্যান্টাগনিস্ট হতে চায় না আর হিরো হতে চায় এই ধরনের ছবি করার জন্য। ভাই ভাই সিরিয়াসলি বলছি, মানে আমার আর কিছু বলার নেই। এটা সিনেমা নয়, এটা মানে সিনেমা বললে সিনেমার অপমান। দেখুন আর একটা জিনিস কি হয় না, যে আপনি ধরুন একটা সিনেমাকে খারাপ বলবেন, ধরুন ভালো বললে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে এইটা ভালো লাগছে, কেন ভালো লাগছে, আপনাকে ব্যাখ্যা করতে হবে। সেম ভাবে খারাপ যখন লাগে তখন আপনি বলেন, ধরুন ফর এক্সাম্পল যে আপনার আমার স্টোরিটা ভালো লাগেনি, এইভাবে করতে পারিনি, ওইভাবে করতে পারিনি। আপনি তো এইভাবে ব্যাখ্যা করে তো প্রতিটা রিভিউ, আমাদেরও সব ভিডিওতে তাই দেখবেন। কিন্তু এই ছবিটা হচ্ছে কি, যে ভালো খারাপের ঊর্ধ্বে, মানে এটা আপনি ধরুন খারাপ বলতে চাইলেন কিন্তু আপনি খারাপও বলবেন, মানে কিভাবে খারাপ বলবেন সেটারও আপনার কাছে কোনো ওয়ার্ডস নেই। মানে অদ্ভুত একটা ছবি, মানে যাতে না আছে ডিরেকশন, গল্পের কোনো মা বাবা নেই। মানে একটা গল্প, মানে ধরে নিলাম আমি ক্যানিবালিজম নিয়ে ছবি হচ্ছে, খুব ভালো কথা, বাংলাদেশেও হচ্ছে, কিন্তু তার তো একটা তো ন্যারেশন থাকবে, একটা তো স্ক্রিন প্লে একটা আনফোল্ড হবে, একটা ক্যারেক্টারদের মধ্যে কেমিস্ট্রি থাকবে, কিছু হবে, ঠিক করে দেখানো হবে, একটা কিছু নেই। আর গোটা ছবিটা আপনি যখন দেখবেন ছবিটাতে বোঝা যাচ্ছে যে ছবিটাতে অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল, মানে এইগুলো যখন প্ল্যানিং করা হয়েছে এই ছবিগুলো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিটা কোন মানে জাস্ট কতটা খারাপ হয়ে গেছে জাস্ট ভাবুন। যে এইগুলো প্ল্যানিং করা হয়েছে যে আচ্ছা চলো বনি একটা টাইমে স্যাটেলাইট ছিল, একে নিয়ে আমি স্যাটেলাইটটা বেচে দেবো, বাকি ছবিটা বানানোর কোনো যত্ন নেই। কারণ আপনি দেখবেন যে ছবিটার মধ্যে কোনো খরচা করা হয়নি, যা তা করা হয়েছে একটা সিনের মধ্যে একটা বেসিক রিকোয়ারমেন্ট, আমি বলছি না যে প্রচুর খরচা, মানে একটা বেসিক যে জিনিসটা দরকার পড়ে, যে ধরুন আমি একটা কোনো ভিলেনকে দেখাচ্ছি, তার পিছনে তো 4-5টা লোককে আমাকে দাঁড় করাতে হবে, সেইটুকু জুনিয়র আর্টিস্টের খরচাও করেনি। মানে জাস্ট কোনো রকম একটা ছবি কিছু যা হোক তা হোক তাপ্পি দিয়ে বানিয়ে আমি স্যাটেলাইটে বেচে দেবো, এই উদ্দেশ্য নিয়ে এই ছবিগুলো বানানো। আমি এই ছবিটাকে নিয়ে কোনো কথাই বলতে চাই না, মানে এই ছবিটা নিয়ে তো কিছু বলার নেই। আমি বলছি যে বনির তো একবার ভাবা উচিত, একটা লোকের চেষ্টা থাকে, একটা হলো কি লোকের চেষ্টা করলো তার কিছু হলো না, ধরুন অঙ্কুশ কি করছে যে হ্যাঁ অনেকগুলো পরপর উল্টোপাল্টা ছবি করেছে, আচ্ছা চলো একটা মির্জা দিয়ে সে চেষ্টা করছে, তারপর ফেল করলো পাস করলো, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বনির তো চেষ্টাই নেই, বনি মানে নিজে কোনো কামব্যাক করতেই যায় না, মানে তার কোনো মানে কি বলবো কোনো, এই সিনেমাগুলো দেখলে বোঝা যায় যে ভাই কোনো চেষ্টাই নেই, কোনো সিরিয়াসনেস নেই সিনেমা বানানোর প্রতি। ভাই এটা কি সিনেমা হয়েছে জাস্ট ভাবুন। এই বনিকে এসডিএফ এর মতো প্রোডাকশন লঞ্চ করেছিল, রাজ চক্রবর্তী বরবাদের মতো ছবি, পারবোনার মতো ছবি, এসব কমার্শিয়াল ছবি করে একটা বনি একটা কমার্শিয়াল হিরো হিসেবে তাই কিন্তু অ্যাকসেপ্ট করেছে। এখন লোকে হাসাহাসি করবে কিন্তু একটা টাইমে সত্যিই তাকে অ্যাকসেপ্ট করেছে, তার ছবি চলেছে। আর সে আজকে এই না মানে স্টারডাম কি হয় না, আপনাকে ধরেও রাখতে জানতে হয়। হয়তো আপনি ওই পজিশনটায় পৌঁছে গেলেন কিন্তু ওটা ধরে রাখাটা আরো বেশি কঠিন, তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক জিনিসকে না বলতে হয়, অনেক কিছু লাইফে ছাড়তে হয়। যারা পারে না, আমি আমি দেখুন আমি আমি শুয়ে শুয়ে রোস্ট করতেই পারি, কিন্তু কথাটা হচ্ছে রোস্ট করার নয়, কথাটা হচ্ছে দেখবেন আমি জানি যে একটা সিনেমা বানাতে কি খাটনি লাগে, তাই জন্য আমি দেখবেন এখন এই মানে রোস্টিং ইত্যাদি কমিয়ে দিয়েছি, অনেক কমিয়ে দিয়েছি, সেটা হিন্দি ছবির ক্ষেত্রে হোক, সেটা বাংলা ছবির ক্ষেত্রে হোক, যে কোনো ছবির ক্ষেত্রে হোক। কিন্তু একটা ছবি বানাতে যে মিনিমাম একটা এফোর্ট দিতে হয়, সেই এফোর্টটাও যদি না থাকে, আর একটা হিরো যে একসময় একটা কমার্শিয়াল নায়ক ছিল, সে তার যদি একটা ন্যূনতম চেষ্টা না থাকে যে ভাই আমি একটা চলো কিছু ভালো ছবি করি, মানে তারপরে আর তাকে কিছু বলার নেই। যাই হোক, এবার আমি দেখতে চাই এটা হচ্ছে প্যারামিটার সেট হয়ে গেল বনি, যে রবিনস কিচেন হচ্ছে বনির গোল্ড স্ট্যান্ডার্ড। এবার এইটার মানে বার সেট করে আমি কম্প্যারিজন করব এর পরবর্তী যে ছবিগুলো। লুঙ্গি ম্যান ছবিটা কি হয়েছে আপনারা জানান তো, আমি সেই লুঙ্গি ম্যানের পোস্টার দেখেছিলাম, তো সেই লুঙ্গি ম্যান ওই ছবিটা কি কমপ্লিট হয়েছে? আব্বার বনি শুনছিলাম উড়িয়া ছবি করছে, তো দেখা যাক ওগুলো এর থেকে এটাকে সারপাস করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। সো আপনারা দেখুন, রবিনস কিচেন হলে আছে,
আর এটার এই সিনেমাটার একটা মানে এও আছে, মানে অ্যাডভান্টেজও আছে। দেখুন সবার পক্ষে, মানে কাউকে আমি ছোট করছি না, সবার পক্ষে তো ওইও অ্যাফোর্ড করা সম্ভব না। হল পুরো ফাঁকা, বাকিটা আপনারা বুঝে নিন, আমি আর কিছু বলবো না। সমঝদার কো ইশারাই কাফি।